নমস্কার। চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে দেবাশিস ভট্টাচার্যের কণ্ঠে ৩রা মে ২০২০ থেকে আবিশ্বের কবিদের কবিতা পাঠ। ২০২৫-এ আমার কবি ও কবিতার খোঁজে অন্তত ৬০ জন কবির কবিতা এবং ৬০ জন কবিকে আমি চিনেছি, যাদের কবিতা ইতিপূর্বে আমি পাঠ করিনি। তাদের মধ্যে অন্যতম কবি মাধুরী মিত্র। আমি কবি মাধুরী মিত্রের ওয়ালে গিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং তার কবিতার সাথে পরিচিত হই। তার একটি কাব্যগ্রন্থ আমার হস্তগত হয়েছে, শ্রমজীবী ঈশ্বর ও অন্যান্য কবিতা। বইটিতে উল্লেখযোগ্য বেশ কিছু কবিতা আছে, কারণে আমি বইটির বেশ কিছু কবিতাও আপনাদের সামনে একের পর এক ভিডিওতে বিভিন্ন সময়ে ধরে রাখব। আজ আমি পড়ব এই চমৎকার বইটি, শ্রমজীবী ঈশ্বর ও অন্যান্য কবিতা থেকে আপনাদের জন্য একটি কবিতা। প্রথম কবিতাটি পড়ছি 11 পৃষ্ঠার, শ্রমজীবী ঈশ্বর, মাধুরী মিত্র। এ মাটির আদরে ধানের চাষ হয়নি বহুকাল, অন্নপ্রাশনের আয়োজনে সেদ্ধ ভাত খেয়ে খাবারের অভ্যেসটুকু বদলে ফেলেছি মাত্র। অনাহারি গাথায় ধানের স্বপ্নরা বিক্রি হয়ে গেছে বেসরকারি হাটে। পরিচিত রোদে ঠোঁট পেতেছে আজ, নিরন্ন ঘেউ কুকুরের মতো আঁশ ওঠা শরীর নিয়ে সমবায় মিছিলে হেঁটেছি প্রখর সূর্যতাপে। মেঠো ইঁদুরের গর্ত খুঁড়ে খুঁড়ে জমানো সঞ্চয় তুলে পবিত্র মানত রেখেছি ধান গুচ্ছে। শরীরে সাজানো সব পংক্তির মালায় ঋণের বোঝার বর্ণ পরিচয়, অথচ হাড়ির তলানি জলে তাপ লেগে জল লাগে। আর জল জেগে উঠলে বদল ঘটে মোম সলতে। বদল ঘটে এ মাটির শ্রমজীবী ঈশ্বরের প্রস্তাবিত শোভাযাত্রায়। পড়লাম কবি মাধুরী মিত্রের কাব্যগ্রন্থ শ্রমজীবী ঈশ্বর ও অন্যান্য কবিতা থেকে একটি কবিতা। কবির জয় হোক, কবিতার জয় হোক, কবিতার বইটি পরিচিতি লাভ করুক। কবিকে আমার শুভেচ্ছা, অভিনন্দন হোক।